নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে আজ আমি রান্না করতে চলেছি ঘুগনি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো একটু ফ্রাই করে নিই। আমি এখানে 250 গ্রাম মটর ও 500 গ্রাম আলু নিয়েছি, সেই হিসেবেই মশলা ও তেল ব্যবহার করেছি। এবার আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম। আমি এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। পেঁয়াজ ও টমেটোটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ যা তেল ছেড়ে না আসে। তারপরে আবার সামান্য জল দিয়ে কষাতে হবে। তারপরে কষা হয়ে গেলে তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ যা কাঁচা গন্ধ দূর না হচ্ছে মশলা থেকে এবং তেল না ছেড়ে আসছে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। এইভাবে একবার ঘুগনি রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই হয়। তরকারিটার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ও আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিয়েও সেদ্ধ করতে পারেন। মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি কষাবো না। পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ রান্নাটি করে নেব। এইভাবে ঘুগনি রান্না করলে রুটি, লুচি, পরোটা, মুড়ি, পাউরুটি দিয়ে খাওয়া যেতে পারে। যেহেতু আমি আগে থেকেই গোটা গরম মশলা দিয়ে রান্না করেছি, তাই আর গরম মশলা দেব না, শুধু জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই হবে। এবার আমি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, সামান্য বিট লবণ দিয়েই ঘুগনিটি সার্ভ করব। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, সঙ্গে একটি লাইক দেবেন কিন্তু, তাহলে খুব উৎসাহিত হব।